কি ব্যাপার, আমি দাঁড়িয়ে আছি, আমার বউ এসে আমাকে সালাম করে না কেন? তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালামি। কিসের সালামি? ও মা, সালাম করলে যে সালামি দিতে হয় সেটা তুমি জানো না? ছোটবেলায় ঈদের সময় যখন মামা চাচাদের সালাম করতাম তখন তারা আমাকে সালামি দিত। এই নাও। আজকে তো আর ঈদ না, আজকে তোমাদের বিয়ে হয়েছে আর এখন তো আমরা বাসার ঘরে আছি, তাহলে সালামি কিসের? দিলাম এমনিতেই, বিয়ে মানে তো ঈদ, আনন্দ উল্লাস। দেখছো না ফ্যামিলির সবাই কত খুশি। বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, তুমি আমার স্বামী, আমাকে সালামি দিবে, আমাকে তো নিতেই হবে। হ্যাঁ, যাও তুমি বসো, শুধু শুধু কষ্ট করে দাঁড়িয়ে আছো। তুমি জানো ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ছিল, আমার যখন 21 বছর বয়স হবে তখন আমি বিয়েটা করবো। এই জন্য আমি আমার বাবা মাকে সবসময় বলতাম আমার যখন 21 বছর বয়স হবে তখন যেন আমাকে বিয়েটা দিয়ে যায়। কেন এরকম স্বপ্ন ছিল কেন? স্বপ্ন দেখতে আবার কারণ লাগে নাকি? আমার না একা একা থাকতে ভালো লাগে না, সবসময় ভাবতাম বিয়ে হবে, বউ থাকলে তার সাথে সবসময় গল্প করব, আরো কত কিছু। বুঝতে পেরেছি। আমার বাবা মাও না আমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করতো। এমনিতেও তো দেশের পরিস্থিতি ভালো না, তাই আমাকে 18 বছর হওয়াতে বিয়ে দিয়ে দিল। কেন তুমি এই বিয়েতে রাজি ছিলে না? থাকবো না কেন, আমি তো রাজি ছিলামই। কিন্তু একটু মন খারাপ হচ্ছে কারণ আমার পড়াশোনাটা তো বন্ধ হয়ে গেল। ও আচ্ছা শোনো, আমরা একটা ফ্যামিলি প্ল্যানিং করি, আমরা একসঙ্গে পড়াশোনা করব, তুমি বাসায় রান্না করবে, আমি বাইরে থেকে বাজার করে নিয়ে আসবো, আমার বাবা মাকে দেখিয়ে দেবো আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। সত্যি আমার না এরকম একটা ইচ্ছে ছিল, আমার ছোট্ট একটা সংসার হবে, এর মতো করে গোছাবো সাজাবো, হয়তো অবশ্যই সেটা পূর্ণ হবে। আমরা দুজন মিলে আমাদের সংসারটাকে খুব সুন্দরভাবে ঠিক আছে? ঠিক আছে। কেন একবার তো আমাদের বিয়েটাই ভেঙে যাচ্ছিল, আমার আছে না বারবার বলতেছিল ওদের বিয়ের বয়স হয়েছে নাকি, ওরা সংসারে কি বোঝে। আমি আমাদের বাবা মাকে দেখিয়ে দিতে চাই আমরা যে সুন্দরভাবে সংসার করতে পারি। শোনো, আমরা আমাদের কাজগুলো দুজন মিলে ভাগাভাগি করে নিই, তাহলে আমাদের কষ্টই হবে না। এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে বলি। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি স্বপ্ন দেখতেছিলাম কিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? মা, ও মা! কি হয়েছে বাবা, চিল্লাচিল? মা আমার বউ কই? ঘুম থেকে উঠেই আমার বউকে কোথাও খুঁজে পাচ্ছি না। হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ কোত্থেকে আসছে বাবা? পোড়া গন্ধ পাচ্ছি, তাই না? মানে কি পড়েছে? রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে, তুমি কোনো গুরুত্বই দিচ্ছ না। চুপ করতো, বউ কি উড়ে যাবে নাকি? আমার দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। হায় কি বল? এই যে আমার বউ, দেখো মা কত সুন্দর করে রান্না করতেছে। বৌমা তুমি এসব কি করছো মা? মানে তরকারি পড়ে যাচ্ছে সেটা দেখছো? ওদের কে রান্না করতে বলেছে বলো তো মা? কেউ বলেন তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু না বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। খুব ভালো করেছো, এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। কত লক্ষ্মী তোমার বৌমা। ভাজি করতে গিয়ে একদম সব পুড়িয়ে ফেলেছো মা। আসতে হবে না, কেন আসলে? কই মা, পড়ে নাই তো, দেখে না। কই মা, ঠিকই তো আছে, একটু কড়া ভাজি হয়েছে কিন্তু মা খেতে দারুণ টেস্ট, হওয়ার সময় নাকি দারুণ ঘ্রাণ আসবে। দারুণ। মা তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার রান্না করা লাগবে না। বাজার করতে হবে না, আজকে থেকে আমি প্রতিদিন বাজার করবো। খোকা তুই এসব কি বলছিস? তুই জানিস না খোকা, তোর বাবাই সবসময় বাজার করে। মা এটা তুমি কি নামে ডাকলে? আমার এখন বিয়ে হয়েছে, আমি বড় হয়েছি, এখনো যদি এভাবে আমাকে বলে ডাকো তাহলে কি হয়? ও শোনো মা, আজ আমি বাজারে যাবো, নাদিয়াও যাবে। কি বলিস? নতুন বউ বাজারে যাবে? কাল কি বিয়ে, আজকে তুই বকনি বাজারে যাবি? মানুষজন মা, মানুষজন কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায় বলেন? কিছু হবে না, কোনো সমস্যা নেই। আর আপনার ছেলেকে সাহায্য করতে আমার ভালো লাগবে। কি আজগুবি কথা বলছিস? মা তুমি কোনো টেনশন করো না, আমরা একটু পরেই যাচ্ছি বাজারে। এই বড় মাছটা কত কিউট না? এই মাছটা কিউট আছে। এই মামা, মাছটা কেমন হবে? ভালো হবে তো? একদম ভালো মাছ। মামা আমরা কিন্তু প্রতিদিনই বাজার করি, কোনটা ভালো কোনটা মন্দ এটা কিন্তু আমরা বুঝি। ভালো মতো চিনবেন না, আবার আপনি একটু বাইরে বুঝায় বলেন, কিন্তু একদম ভালো মাছ। যারা মাছ চিনে তারা এটা কোনোদিনও খারাপ করবে না, আর তারাই খুব এটা খারাপ। কাজ করেন, এটা আমাদের দিয়ে দেন। এই মাছ থেকে কেমন গন্ধ আসতেছে।
আরে না, তুমি বেশি বুঝো, বলে না যারা মাছ চিনে না তারা এটাকে খারাপ করবে, আর কেউ তো নিয়ে নি। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। গাড়িটা দিয়ে নাকি বাসায় দিয়ে কাটবেন? না না মামা, আজ তো দিয়ে। তুমি এখানে বসে আছো, এত কিছু বাজার করে নিয়ে আসলাম, কই কাটাকাটি করবো রান্না করবো, তা না বসে আছো। আরে সবকিছু তো ড্রয়িং রুমেই রাখা আছে, বাবা মা যখন রুম থেকে বের হয়ে দেখবে আমরা বাজার করে নিয়ে আসছি, তখন কেমন সারপ্রাইজ হবে বলো তো? তাই তো, ঠিক বলছো। আমরা যাদের কিছু বাজার করে নিয়ে আসছি তারা দেখে একদম অবাক হয়ে যাবে। আরে হ্যাঁ, বুঝতে পেরেছি। বললাম তো, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি ওদেরকে বলে দেবো। ঠিক আছে, নেক্সট ইয়ার এমন হবে না। ঠিক আছে, এখন রাখ তুই, আমি পরে কথা বলবো। ওকে, আল্লাহ হাফিজ। এরকম পচা গন্ধ আসছে কোত্থেকে? বাসায় আবার ইঁদুর টিঁদুর মরেছে নাকি? বাজার কে করে নিয়ে এসো? পচা গন্ধ তো একবারে পুরো বাড়িটা নর্দমা হয়ে গেছে। খোকার মা, এই খোকার মা। কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? চিল্লাচিল্লিকে আমি সাদে করছি। এই পচা মাছটা কে এনে রেখেছে? কে আবার? তোমার ছেলের বউ বাজারে গিয়ে ওরা হয়তো এনেছে। খারাপ না মানে, আমি বুঝলাম না ঠিক। দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে? ওদেরকে তুমি বাজারে পাঠাতে গেলে কোন আক্কেলে? আমি কেন পাঠাতে যাব? নিজ থেকে জোরাজুরি করলো আর নিজে নিজে বাজারে চলে গেল। এই পচা মাছ ওদেরকে বাজার থেকে কে আনতে বলেছে? ডাকো তোমার খোকাকে, ডাকো। এদিকে এসো তো বাবা। ডাকতেছো? নিশ্চয়ই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি। দেখছো, শুনছো তোমার ছেলের কথা? হ্যাঁ, তোমার ছেলের তো মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই বাজারে কে যেতে বলছে তোকে? কে যেতে? হ্যাঁ, আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি না? একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকে নেই? বুঝছো বাবা, এটা তো ভালো মাছ, বলে তুমি মাছই চেনো না এই জন্য বলতেছো খারাপ। এটা তো মাছওয়ালা বলে দিয়েছে যে এই মাছটাকে খারাপ, সে আসলে মাছই চেনে না। দেখছো দেখছো খোকার মা, দেখছো? হ্যাঁ, তোমার ছেলে এই বয়সে আমাকে মাছ চেনাচ্ছে, আমি নাকি মাছ চিনি। বলছে যে এটা নাকি খুব সুস্বাদু মাছ। এই তুই কি দেখেছিস নাকি? হ্যাঁ, মাছ চিনিস না যে এটা পচে গেছে? তুমি চিল্লাচিল্লি করছো কেন? খারাপ ব্যবহার করছো কেন ওর সামনে? এই উঠো না, শুনতেছো? কি হয়ে? শুনো, বাবা না ড্রয়িং রুমে বসে আছে, বুঝছো? বলো আমরা হানিমুনে যেতে চাই। তুমি বলো না প্লিজ। আমি কেন বলবো? আমার লজ্জা শরম নেই, আমি বলতে পারবো। তুমি কি বলো? আচ্ছা ঠিক আছে, আমি বলবো। এখন তুমি এখন ঘুমাবো। অনেক ঘুমাইছো, আর ঘুমাইতে হবে না, এখন বলো। এক্ষুনি বলতে হবে? এক্ষুনি বলতে হবে, উঠো। কিরে, কিছু বলবি? না বাবা, কিচ্ছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? না মানে বাবা, কিছু বলবো। মাত্রই না তোকে জিজ্ঞেস করলাম, কিছু বলবি নাকি? আবার কি? ওই তোমার বৌমা বলছিল কি? কি বলছিস? তোমার বৌমা বলেছিল তুমি ওষুধ খেয়েছো কি? এভাবে বলার কি আছে? হ্যাঁ, আর তাছাড়া বৌমাই তো আমাকে জিজ্ঞেস করতে পারে। কথাই বৌমা। জি বাবা। এসব কি বল? ভয় করতেছে। টাকা লাগবে? জি বাবা। কেন, কলেজে লাগবে না? না না, ওই তোমার হানিমুনে যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কিরে, কথা বলছিস না কেন? নতুন বিয়ে করেছি তো, হানিমুনে যাব। দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে আর ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস। এখন অনেক দূরে হানিমুনে যাবি না?